কিরে বেলাল, কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো? বেলাল রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। কতদিন হলো বেলাল তুমি আমার জিয়ারতে আসো না? এটা কেমন জুলুম? ও বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয়। হযরত বেলাল ঘুম থেকে উঠে রওনা করলেন। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে বেলাল রওনা করে মদিনাতুল মুনাওয়ারায় বেলাল আসছে। তাহাজ্জুদের সময় নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। হযরতে বেলাল দৌড়াইয়া যাইয়া নবীজি রওজা মুবারকের পাশে বসে বসে, কাঠের জালি দিয়ে রওজা শরীফ তখন ঘেরা ছিল। বেলাল পাশে বসে বসে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। গোলাম আসতে বলেছেন, গোলাম আসছি। নবী গো, আপনি আসতে বলেছিলেন, আমি আসছি, হাজিরা দিছি। ইয়া রাসূলুল্লাহ, আগে আজান দিলে নবী আসতেন। ও নবীজি, আজ আপনার দেখি না। বেলাল বসে বসে আবেগ নিয়ে কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। ঘোষণা দেয়, বের শোনো মদিনাবাসী, শুনছো রে, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। এই ঘোষণা শোনার পরে হাজার হাজার সাহাবী ঘর থেকে বের হইয়া মসজিদে নবীর ভিতরে আসছে। আয়েশা দেখি রওজা শরীফের পাশে বেলাল বসে বসে গুন 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 করে কাঁদেন। সাহাবীরা ডাক ডাকা, বেলাল, কতদিন হলো তুমি আজান দাও না? যাও রে বেলাল, মিনারায় আপনার আজান শোনাইয়া দাও। একসাথে জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? আজান শোনার জন্য সাহাবীরা পাগল। বেলাল রে, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল। যাও মিনারায় রে বেলাল, একটু আজান দাও, আজান শুনি। বেলালের একটাই কথা, নবীর ইন্তেকালের পরে আর আমি আজান দেই নাই, দিব না। সাহাবীরা রে, আগে আজান দিলে নবী নামাজে আসতো। আমি কারে আজান শোনাবো? কার পিছে আমি নামাজ পড়বো? পাগল পাড়া হয়ে গেছে সাহাবীরা। বেলাল, যাও আজান দাও। আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মতো লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে যায় না। সাহাবীরা অনুরোধ করে কিন্তু শোনে না। সাহাবীরা বললেন, বেলাল আপনার কথায় আজান দিবে না, যায় দেখো হাসান আর হুসাইন আসেনি। হাসান হুসাইন রে পাওনি, যাও হাসান হুসাইন বললে বেলাল আজান দেবে। বেলালের মতো আশিক দিয়া হইতাম, বেলালের মতো আশিক দিয়া হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়া নবীর দেখা। হাতে হাতে বেলাল আজান দেয় না। ইমাম হাসান আর হুসেইন আসছে বর্তমানে 7 নম্বর গেট, বাবু সালাম বরাবর বাড়ি। হাসান আর হুসেইন তখন কেবলমাত্র বাল। নবীজির মতো দেখতে দেখা যাইতো। ইমাম হাসানের চেহারা ইমাম হুসাইনের চেহারা নানার চেহারার মতো ছিল। নানার সত্তর 2 ভাই পাইছিলেন। যখন ইমাম হাসান হুসেইন আসছে রওজা শরীফ থেকে বেলাল উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্য মাথাটাকে গুন গুন করে কাঁদতেছে। আবার ইমাম হুসাইনের বুকে জড়ায় ধরে কাঁদে।
আশিক রাসূল ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদবেন, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতে নবীর মুয়াজ্জিন ইমাম হাসান ডাক দিয়ে বলতেছে, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, নানার ইন্তেকালের পরে আজ বহু দিন পার হয়ে গেছে, তুমি আপনার আজান শুনেও না। নানার মুয়াজ্জিন, মিনারায় যাও, আজকে আমাদেরকে আজান শুনে যাইবা। হযরত বেলাল এতক্ষণ আর স্থির থাকতে পারেন নাই, নবীর আওলাদ হুকুম দিয়েছেন, দৌড়ায় চলে গেলেন। দৌড়াইয়া যাইয়া নবীর মুয়াজ্জিন যেই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন, মসজিদে নববীর পাশে বনু নাসর গোত্রের এক মহিলার ছাদ, এই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। ওই ছাদের উপরে দাঁড়াইয়া ফজরের আজান দেওয়ার আগে হযরতে বেলাল দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশিন আইয়ুকিমুদ্দীনাক। এই দোয়াটা পড়ার পরে বেলাল আজান দিতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রত্যেক ফজরের আজানের আগে বেলাল একটা দোয়া পড়তেন। এই দোয়াটা পড়ার পরে বেলাল আজান দিতেন। এই দোয়াটা পড়ার পরে বেলাল আজান দিতেন। নবীর মুয়াজ্জিন দৌড়ে মিনারায় উঠলেন, যে মহিলার ছাদের উপরে দাঁড়ায় আজান দিতেন উঠলেন, আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, মদিনার আজানের ফুয়ুজত এত বিরাট, এত সুন্দর। সকালবেলা ফজরের নামাজের সময় সারা মদিনা নীরব, বেলালের আজানের আওয়াজ পাহাড়ে, উহুদে, জাবল আইরে বাড়ি লেগে লেগে সারা মদিনায় বেলালের আজান ছড়ায় গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলারা, পুরুষরা, যুবকরা বাড়িঘর ফালাইয়া মসজিদে নবীর দিকে দৌড় মারছে। কেউ কেউ বলে, রে নবী বুঝি ফিরে আসছে গো। সারা মদিনার ভিতরে রাত পড়ে গেলে নবী বুঝি আসছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার ঘর থেকে মহিলারা বের হয়ে দৌড় মারছে। সারা মদিনায় কান্নার রোদ। পুরুষরা কাঁদে, যুবকরা কাঁদে, মহিলারা কাঁদে, বাচ্চারা কাঁদে। নবীর ইন্তেকালের পরে বেলালের এই প্রথম আজান, এই আজানের দিনে সারা মদিনার মানুষ কাঁদছিল। সেই দিনের স্মৃতিগুলি মনে পড়ে। নবীর মুয়াজ্জিনের আজানের ফুয়ুজত এত কঠিন ছিল। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার ঘর থেকে মহিলারা বের হয়ে দৌড় মারছে, কাঁপে গেছে। যখন বেলাল আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আশহাদু আন্না পড়ছে, মদিনার মাটিগুলি থর থর করে কেঁপে উঠছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? হায় হায় হায়, আজানের এত ফুয়ুজত ছিল, মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। বেলাল খুশ নাই, বেলালের
হুঁশ ফিরে আসছে, দরজা শরীফে বসে বসে কাঁদার বলে, হুজুর গোলাপকে আসতে বলেছিলেন, গোলাপ আজকে আসছে। গোলাপকে আসতে বলেছিলেন, বেলাল আসছে, আপনার বেলাল আসছে। নবীজি আপনার বেলাল আপনার জিয়ারতে আসছে গো নবীজি। আগে আযাব দিলে আপনি নবীজি নামাজে আসতেন, আজকে আযাব দিলাম নবী নাই, যে আযাব দিলে নবী আসবে না, সে আযাব আমি আর বেলাল মদিনায় দেব না। পাগল পারা হলে আশিকি রাসূল পাগল পারা হয়ে চলে গেলেন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। বলেন না ইয়া রাসূলুল্লাহ, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এই কালেমার দাওয়াতের জন্য কত ওলিরা দেশের পর দেশ, বিদেশের পর বিদেশ, হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এই জমিনে বাসা বেঁধে পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে থেকে, জঙ্গলের মধ্যে ঘুমাইয়া কত ওলিরা এই জমিনে কালেমার দাওয়াত দি আপন আপন মাজারে তারা ঘুমাই গেছে। কত ওলিরা এই জমিনের মাটির নিচে ঘুমায়, কত ওলিরা হাজার হাজার মাইল পথ অতিক্রম করেছে শুধু এই কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। কষ্ট তাদের কম হয় নাই। আজকে এই সুন্দর মসজিদ আপনারা পেয়েছেন, এর অবদান 360 আউলিয়ার। আজান আপনারা দিচ্ছেন, কেউ আজানে বিরোধিতা করে না, বাধা দেয় না, এর অবদান শাহজালালের, শাহপরানের, শাহ মাকদুমের, খান জাহান আলীর, কমরউদ্দিন রুমির, আল্লাহর অলিদের দেওয়া ইসলাম এদেশেই চলবে। কথা বলেন ঠিক কিনা? যেই তালে শাহজালাল, যেই মতে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, যেই মতে খান জাহান আলী, খাজা আজমেরি, মুজাদ্দিদ আল-ফিসারি, সেরহিন্দি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সেই আকীদায় সেই মানহাজ আমাদের থাকা লাগবে বাপ। কথা বলেন ঠিক কিনা? অন্য মতে গেলে বিরাট বড় বিপদ, বিপদের শেষ নাই। এখন তো মানুষ সিনা বড় দেয়, এই জন্য কবি লেখছেন, সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেই
এজিদেরই চেলা। দাড়ি টুপি পাকড়ি আছে দেখতে মৌলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। এই কালামে কোরআনে আল্লাহ 40টা জায়গায় আল্লাহ নামের পাশে নবীর নাম আল্লাহ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলবেন। কয় জায়গা? আল্লাহর এই কালামে আল্লাহ নামের পরে 40 জায়গায় আল্লাহ তার নবীর নাম। যেখানে আতিউল্লাহ সেখানে আতিউর রাসূল, যেখানে লিতুমিনু বিল্লাহি সেখানে ওয়ার রাসূল। একসাথে বলবেন মারহাবা। যেখানে আল্লাহ তারপরেই নবী। এজন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কি কথা কন ঠিক কিনা? সুন্নিরা কথা কন না, সুন্নিরা নবী নবী করি, কারণ আল্লাহ কোরআনের 40 জায়গায় আল্লাহ নামের পরে নবীর নাম লেখছে, কিন্তু 40টা আয়াতের সার মর্ম আমার আল্লাহ একটা আয়াতের মাধ্যমে আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ বললেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব উম্মতকে জানান, আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়। নবী মানলে কথা, নবী মানলে আপনি নবী মানলে আল্লাহ মানা হয়। আপনি নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়। আপনি নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়। আপনি নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়। আপনি নবীর দলে থাকলে আল্লাহর দলে থাকা হয়। দুনিয়া থেকে কবরে চলে যাওয়া লাগবে আজ অথবা কাল, থাকার জন্য দুনিয়াতে আসি নাই। আল্লাহর ঘরে বসে আছেন, কত মুসল্লি ঘরের মধ্যে ছিল, আজ অনেকে নাই, কবরে চলে গেছে। মসজিদের খাটিয়া আছে, খাটিয়াকে জিজ্ঞেস করেন খাটিয়ারে বলো তোমার জীবনের কি সাক্ষী? মসজিদের খাটিয়া বলবে শোনো, কি ধনী কি গরিব, কে মসজিদের মুতল্লি, কে মসজিদের সভাপতি, কে চেয়ারম্যান, কে মেম্বার, এমপি আর মন্ত্রী মিনিস্টার, আমি খাটিয়ায় চড়ে কতজনকে বিদায় জানাইছি। রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, আলেম ওলামা, জাহেল তুক্কার, চোর, ডাকাত, আর কত কোয়ালিটির মানুষ আমি খাটিয়ার মধ্যে করে কবরে বিদায় জানাইছি। আহা, ওই খাটিয়া করে কবরের মধ্যে বিদায় জানানো হবে। চাঁদপুরের মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান, বাহাদুরপুরবাসী, ওই কবর আমাদের আপদ। কবরই একদিন কবরে চলে যাওয়া লাগবে, কবরে একদিন চলে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনে বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বললেন হাবিব উম্মতকে জানান, উম্মতকে জানান, সৃষ্টির যেখানেই লুকাক না কেন, পৃথিবীর যেখানেই পালাক না কেন, আমাদের মাথার উপরে 7টা আসমান আছে, আমাদের জমিনের নিচে আরো 6টা জমিন আছে। 7টা জমিন 7টা আসমান, 7টা জমিন 7টা আসমান। এই জমিনে যেমন 7টা মহাসাগর আছে, আমাদের নিচের জমিনে এরকম সাগর আছে। এই জমিনে যেমন নদী আছে, আমাদের নিচের জমিনে এরকম নদী আছে। এই জমিনে যেমন মরুভূমি আছে, আমাদের নিচের জমিনে এরকম মরুভূমি আছে। এই জমিনে বিরাট বড় বড় জঙ্গল আছে, আমাদের নিচের জমিনে ওইভাবে জঙ্গল আল্লাহ বানাইছে। চাঁদপুর বাহাদুরপুরবাসী মনোযোগ লাগান, আল্লাহ পাক এরকম জমিন সৃষ্টি করেছেন। সমুদ্রের গভীরতা 36,000 ফিট, গভীরতা 36,000 ফিট, প্রায় 16 মাইলের উপরে বিরাট বড় গভীর একটা সমুদ্র। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা আছে 29,000 ফিট। বিরাট বড় পাহাড় থেকে যদি আপনি ছেড়ে দেন, গভীর সমুদ্রের নিচে যেতে যেতে পাহাড় সমুদ্রের নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পরেও পাহাড়ের উপরি ভাগ থেকে আরো 7,000 ফিট পানি বাকি থাকবে।
ওই গভীর সমুদ্রের তলদেশেও যেয়ে যদি পালান, আল্লাহ ডাকদা হাবিব উম্মতকে জানান ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে মোলাকাত করবে। মরণ থেকে পালানোর আর কোনো রাস্তা নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। অয়াদা পরে পাতে ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, ঠিক কিনা? মরে পাতে ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। পৃথিবীর মধ্যে আল্লাহ একজনকে শ্রেষ্ঠ সুর আল্লাহ দিয়েছিলেন, তার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে শ্রেষ্ঠ সুর আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহু আকবার। এই শ্রেষ্ঠ সুর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। উনি জবুর শরীফ যখন তেলাওয়াত করতেন, জবর 70 সুরে জবুর তেলাওয়াত করতেন। একসাথে বলা যাবে মারহাবা। কত সুর? 70 কোয়ালিটির সুর দিয়া জবুর শরীফ তেলাওয়াত করতেন দাউদ। আল্লাহ পাকের পশু আকাশের পাখিগুলি ডালে এসে এসে দাউদের জবুর শরীফ তেলাওয়াত শুনত। শুনতে 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 পাখিরা মারা যাইত। পশু এক জায়গা, বাঘ আর হরিণ এক জায়গা বসত। কেউ কাউরে আক্রমণ করতো না, কেউ কাউরে ধরতো না। সমুদ্রের গভীরের মাছগুলি এসে এসে নদীর পারে, সমুদ্রের পারে হযরত দাউদের জবুর তেলাওয়াত শুনতেন। তখন তো বাবা মাইক ছিল না, বিনা মাইকে শুধু জবানে হযরত দাউদ আলাইহিস সালাম জবুর পড়তেন। জবুর তেলাওয়াত করার সময় এক ধরনের বিশেষ একটা বাজনা তিনি বাজাইতেন। ওটা ওই জমানার সাবজেক্ট, এই জমানায় আবার চলবে না। আল্লাহ পাকের নবী হযরত দাউদ 70 সুরে জবুর শরীফ তেলাওয়াত করতেন। তার তেলাওয়াতে আকাশের পাখিরা মুগ্ধ হয়ে মারা যাইত, জমিনের পশুরা কলিজা ফেটে ফেটে মারা যাইত, এমনকি মানুষরা পাগল পারা হয়ে যাইত তার তেলাওয়াতে। উনি সারা রাত্র ভরে ভরে নামাজ পড়তেন আর সারা রাত্র ভরে ভরে জবুর তেলাওয়াত শুনতেন। ওনার মুসল্লি যারা থাকতো তারা জবুর শুনে শুনে সারা রাত কেমনে পার করতো কেউ বুঝতে পারতো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলবে, দাউদ তোমাকে লাহাব দিয়েছি, হাসরের মাঠে তুমি আজ একটু তেলাওয়াত করে শোনাও। দাউদ বলবে, আল্লাহ আমি তো জবুর পড়তাম, আজকে হাসরের মাঠে কি তেলাওয়াত করব বলো আল্লাহ। আল্লাহ বলবে, দাউদ রে তোমার জবুর রহিত করে দিয়েছি, মূসার আমি তাওরাত রহিত করে দিয়েছি, ঈসার ইনজিল রহিত করে দিয়েছি, 1,24,000 নবীর সহিফাগুলি আমি রহিত করে দিয়েছি। একমাত্র আমি আল্লাহ আমার হাবিবের কোরআন শরীফকে আমি আল্লাহ চালু রেখেছি। দাউদ আজকে তুমি কোরআন তেলাওয়াত করে হাসরবাসীদেরকে শোনায় দাও। আল্লাহ নবী
হযরত দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াতে টান দেবে, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন হাসরবাসীরা মুগ্ধ হইয়া হযরত দাউদের তেলাওয়াত শুনে শুনে অনেক হাসরবাসীরা পর্যন্ত বেহুশ হয়ে পড়ে যাবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারা আওয়াজ। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ কোরআনে বলতেছে, হাবিব উম্মতকে জানান, কি জানাবেন? এটা জানাবেন যে আমার উম্মত যাহা করে না কেন, প্রকাশ্যে আর গোপনে গোপনে, অনেকে গোপনে গুনাহ করে। আল্লাহ ডাক দেয়, হাবিব ওই গোপনের গুনাহ কেউ না জানলে আমি আল্লাহ জানি। গোপনে গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ করে, হাবিব এই গোপনের গুনাহ ওপেনের গুনাহ আমি আল্লাহ জানি, সব আমি আল্লাহ সেই দিন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমি আল্লাহ সেই দুনিয়ার মধ্যে তারা যা যা করছে আমি আল্লাহ সেই দিন কিয়ামতের ময়দানে সব দেখাই দিব। আজকে মসজিদের মধ্যে যারা বসছেন মাহফিল শোনার জন্য, আর যারা বাড়িতে চলে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, তোরা বাড়ি গেছিলি কে? তোরা কি আমার বান্দা না? ওই ঘর কি আমার ঘর না? তেলাওয়াত কি আমার হয় নাই? ওয়াজ নসিহত কি আমার হয় নাই? কেন তোরা বাড়ি চলে গেছিস? যদি আল্লাহ প্রশ্ন করে, জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে আমরা মাহফিলে যারা বসে আছি, আজকে আমরা পাস করলাম, আজকে ফেল করি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা যেখানে জান্নাতের বাগান পাও, ফারতাউ, জান্নাতের বাগানের মধ্যে তোমরা বিচরণ করো। সাহাবীরা বললেন, মা আমার ইয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি নবীজি? নবী বললেন, ওয়া ইয়া হিলাকুজ জিকির, জিকিরের মজলিসটা আল্লাহর জান্নাতের বাগান। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগানে কারা বসা? জান্নাতি, 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 জান্নাতীরা জান্নাতের বাগানে বসা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কি ছিলাম আমরা? মায়ের পেটের মধ্যে এক ফোঁটা পানি। খালাকাল ইনসানা মিন খালাকাল ইনসানা মিন আলাক, একটু রক্তপিণ্ড ছিলাম, একটু পানি ছিলাম, শুক্রাণু ছিলাম, অস্তিত্ব ছিল না, কোনো ক্ষমতা ছিল না, টাকা পয়সা ছিল না, ভাগ্য ছিল না। আল্লাহ শুক্রাণুর মধ্যে গোপন রেখে দিলেন। ওই শুক্রাণুটা মায়ের পেটের ভিতরে আল্লাহ ঢুকাই দিয়া রেহেমের জগতে 6 মাস পর্যন্ত আল্লাহ লালন পালন করলেন। যেখানে হাত দেওয়ার দরকার হাত দিলেন, চোখ দেওয়ার দরকার চোখ দিলেন, পা দেওয়ার দরকার পা দিলেন। যদি আল্লাহ একটা পা না দিতেন, পৃথিবীর কারো কাছে আপনি কৈফিয়ত তলব করতে পারতেন না। যদি আপনার চোখ আল্লাহ একটা না দিতেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত তলব করতে পারতেন না। আল্লাহ যদি আপনাকে পাগল বানায় দুনিয়াতে পাঠাইতেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত তলব করার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ যদি আপনার জবান না দিতেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত তলব চলতো না। আল্লাহ যদি আপনার ব্রেন না দিতেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত চলতো না। আল্লাহ যদি আপনার পেট না দিতেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত চলতো না। আল্লাহ কোরআনে বললেন, ও আমার বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি, ফাসাওয়াকা ফাদালাক, তোমাকে সুবিন্যস্ত করেছি, সুঠাম দেহের আমি আল্লাহ বানাইলাম। তোমার আজকে শক্তি হইল, শক্তির গরম তুমি দেখাও। আজকে এলেম হইল, এলেমের বড়াই তুমি দেখাও। আজকে অর্থ হইল, টাকার অহংকার তুমি দেখাও। আজকে জ্ঞান হইল, জ্ঞানের গরিমা তুমি দেখাও। বান্দা, তোমার কিছুই নাই, সব ক্ষমতার মালিককে। আল্লাহর অহংকার কার? অহংকার আমাদের নাই, অহংকার আল্লাহর। বেশি রাত করবো না বাজান, কোরআন